কেমন আছো বন্ধুরা? আমি গৌরব চ্যাটার্জি, আমি একজন সাইকোলজিস্ট। আজ তোমাদের যে কথাগুলো বলবো খুব ইম্পর্ট্যান্ট কথা। আমরা খেয়াল করি না কি না, আমরা যখন মানুষের সাথে মিশি তখন মানুষজন কথাবার্তার মাধ্যমেই তাদের সাথে আলোচনা হয়, পরিচয় হয়, নানান কিছু যা কিছু আমাদের কমিউনিকেশন মেনলি কথাবার্তার মাধ্যমেই হয়। এই কথাবার্তা যখন আমরা বলি তখন আমরা খেয়াল রাখি না যে এক্স্যাক্টলি কী কী কথাবার্তা। চেনা পরিচিতদের সাথে আমরা নানা রকম কথা বলি, তো তার মধ্যে অনেক ভালো কথা থাকে, অনেক কম ভালো কথা থাকে। এবং বিশেষ করে যেটা নিজের মূল্যায়ন, যখন পার্টিকুলারলি তোমার সঙ্গে কোনো কথাবার্তা হয়, তোমাকে নিয়ে কথাবার্তা হয়, তো উৎসাহ দেওয়ার লোক কিন্তু কম দেখা যায়, বা এমন মানুষ কম পাবে যারা কথাবার্তা বলছে তোমার মূল্যায়নটাকে বাড়াচ্ছে, কম দেখা যায়। এমনকি খুব ঘনিষ্ঠ নিজের পরিচিত বন্ধুবান্ধবদের মধ্যেও দেখা যায় যে একটা কথাবার্তা বলছে তোমার এগেনস্টটা হয়তো বলছে না, কিন্তু যে কথা বললে তোমার ভালো লাগে বা তোমার মূল্যায়ন সঠিকভাবে হয় সেরকম কথাবার্তা বলছে না। তাদের দোষ দেওয়া যায় না, কিন্তু সেটা অন্য কথা। সেটা অন্যরা কী বলছে তার প্রভাবটা পড়ে, নেগেটিভ নিজের উপর প্রভাব পড়ে। যে তুমি যেমন চাইছো যে যেমন যতখানি তোমার ভ্যালু তোমার দেওয়া উচিত, তোমাকে দেওয়া উচিত, যতখানি মূল্যায়ন তোমার হওয়া উচিত, সেরকম মূল্য তোমাকে অনেকে দিচ্ছে না। যেগুলো যারা দেয়, সেই সব জিনিস যারা দেয় তাদের সংখ্যা দেখবে খুব কম, সবসময় এটা কম। তো এটা সব ক্ষেত্রেই হয়, সবার ক্ষেত্রেই হয়। যার জন্য কী হয় যে নিজের অজান্তে নিজের প্রতি যে একটা মূল্যবোধ, ওটা অনেক সময় ক্ষতি করে, আমরা হয়তো বুঝতে পারি না। তো এখানে কি করতে হয়, যে যতখানি নিজের ভেতরে কনফিডেন্স থাকা উচিত, যতখানি নিজের প্রতি একটা ভালোবাসা থাকা উচিত, সেটা দেখা যায় অতখানি নেই। তার কারণ এরকম বাইরের পরিবেশ, বাইরের যে প্রভাব, বাইরের যে কথাবার্তা, বাইরের লোকের যে বিহেভিয়ার, তোমাকে হয়তো অনেকেই মনে মনে মানে, সম্মান করে, কিন্তু বাইরে কথা বলবে না, বাইরে শো করবে না। বাইরে শো করবে তুমি আর পাঁচজনের মতো, বা আমাদের থেকে আলাদা করে কিছু নাও, এই জাতীয় কথা বলবে। তো সেক্ষেত্রে উপায় কী? একটাই উপায়, খুব কার্যকরী উপায়, নিজেকে নিজে মূল্য দেওয়া। কিভাবে না, ওটাই বারবার বলা, নিজেকে নিজে মূল্য দেওয়া, নিজেকে অ্যাপ্রিসিয়েট করা, নিজের প্রশংসা করা। এটা নিজের প্রশংসা মানে নিজের দিমাগ বাড়াবার জন্যে নয়, বা নিজেকে মানে যাকে বলে আত্মপ্রশংসা, সেটা নয়। পার্থক্য আছে, সেন্সের পার্থক্য। এখানে নিজেকে ভ্যালু দিতে হবে, তার জন্য তোমার যে সত্যিকারের যে গুণগুলো আছে তার প্রশংসা করতে হবে, নিজের মূল্যায়ন দিতে হবে, নিজেকে বারবার অ্যাফার্ম করতে হবে যে আমি নিজেকে খুব সম্মান করি, আমি নিজেকে খুব সম্মান করি। এটা কিন্তু বারবার পরিষ্কারভাবে নিজেকে বলতে হবে। আমার আত্মবিশ্বাসকে আমি রেসপেক্ট করি, আমার যোগ্যতাকে আমি রেসপেক্ট করি। এখানে একটা কথা, যোগ্যতা সবার সমান থাকে না। তোমার কাছে যেটুকু আছে, এরকম তো কিন্তু কোনো যোগ্যতা নেই তা হতেই পারে না। কিছু না কিছু গুণ সবার থাকে, কোয়ালিটি সবার থাকে। তোমার কোয়ালিটিকে তুমি যাই থাকুক না কেন, যত কমই থাকুক না কেন, তুমি সেটাকেই সম্মান দেবে আর বলবে যে আমি আমার যোগ্যতাকে রেসপেক্ট করি, আমার কোয়ালিটিকে আমি রেসপেক্ট করি, আমার গুণাগুণ সব কিছু আমি রেসপেক্ট করি। আর দোষে গুণে মানুষ ওই জন্য দোষের দিকে তাকাতে নেই, সবারই থাকবে দোষ, একদম দোষের দিকে তাকাতেই নেই। কারণ এখানে উদ্দেশ্য হলো তোমার নিজের মূল্যায়ন বাড়ানো। ওই জন্য শুধু তোমার ভালো যে কোয়ালিটি, এই ভালো কোয়ালিটির ওপরেই তোমাকে মন রাখতে হবে। তো তোমার ভালো গুণ, ভালো কোয়ালিটিস যেগুলো আছে, তারপরে তোমার যোগ্যতা, তাকে তুমি বারবার অ্যাপ্রিসিয়েট করবে, বারবার নিজেকেই শোনাবে, নিজেকেই বলবে। এটা করতে করতে দেখা যায় যে কিছুদিন পরে নিজে ভালো লাগবে। প্রথম প্রথম হয়তো অত বিশ্বাস করতে ইচ্ছে করবে না, নিজের কথা নিজেকে বলছো, কিন্তু এটা সত্যি। হ্যাঁ, তোমার ভেতরে তুমি তো বলতেই পারো যে আমার অনেক গুণ আছে, থাকতেই পারে। এটা বলতেই পারো যে আমি নিজেকে ভালোবাসি, সবাই বাসে, তুমি এটা বলতেই পারো, এর মধ্যে কোনো মিথ্যে নেই। হ্যাঁ, তোমাকে তুমি সম্মান করো, হ্যাঁ, আমি নিজেকে সম্মান করি, কথা তুমি বলতেই পারো, কারণ এতে কোনো মিথ্যে নেই।
তো এইগুলো দিয়ে মানে প্রথমে স্টার্ট করতে হবে, এই দিয়ে শুরু করবে। আস্তে আস্তে দেখবে তোমার ভালো লাগছে নিজেরও, আর নিজের ভালো লাগছে, কিছুদিন পরে দেখবে নিজের উপরে জোর পাবে তুমি, নিজের উপরে একটা সম্মান বা একটা গুরুত্ববোধ সেটা তোমার কাজ করবে। আর একটা কী হবে না, তুমি দেখবে তোমার প্রতিভা, ভেতরে যেসব ট্যালেন্ট আছে ওর দিকে তোমার নজর পড়ছে, এই কোয়ালিটিগুলো আসবে। প্রথম প্রথম নিজেকে ভালো লাগবে, নিজের উপরে যখন জোরটা আসবে দেখবে তোমার কনফিডেন্স বাড়ছে। কনফিডেন্স যখন বাড়বে তখন দেখবে তোমার ভেতরে যে অন্যান্য কোয়ালিটি যেটার দিকে তুমি আগে নজর দাওনি সেই দিকে নজর পড়ছে, তখন চাইবে বা চেষ্টাও করবে, কি চেষ্টা করবে না সেগুলো যাতে কীভাবে ডেভেলপ করা যায়। তো এটা একটা চ্যাপ্টার, বিরাট চ্যাপ্টার, নিজেকে ভালোবাসা, নিজের প্রতি মন দেওয়া। লোকে এটা ইগনোর করে, কিন্তু এটা যে কতখানি কাজের, যে নিয়মিত চর্চা করে সে বুঝতে পারে। আস্তে আস্তে তোমার ভেতরে অনেক কিছুই জিনিস হবে, এমনকি বড় বড় ম্যানিফেস্টেশন পর্যন্ত শুধু এর থেকেই করা যায়। তো সেগুলো পরে আলোচ্য বিষয়, এগুলো পরে আলোচনা করা যাবে, কিন্তু এই দিয়ে যদি তোমরা স্টার্ট করো দেখবে অনেক ভালো ফল পাচ্ছ। খুব আস্তে আস্তে শুরু করো, দেখবে খুব তাড়াতাড়ি এর রেজাল্ট তুমি দেখতে পাবে, এবং তার বাইরেও তার প্রতিফলন হবে। তোমার বাইরের লাইফে, প্র্যাকটিক্যাল লাইফেও দেখবে এর খুব ভালো প্রভাব পড়ছে। তো ঠিক আছে, তোমরা এগুলো প্র্যাকটিস করতে থাকো। আর তোমরা যারা সাবলিমিনালস বা মাইন্ড রিপ্রোগ্রামিং যে অডিওস যারা চাও কোনো একটা সাবজেক্টে ডেভেলপ করার জন্যে, কোনো একটা নিজের উন্নতির জন্যে, যে কোনো সাবজেক্টে, তার জন্য কন্ট্যাক্ট করতে পারো। ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। ভালো থেকো, সঙ্গে থেকো।